ওপেন ইওর মাউথ। হা হা হা। ও ভাই ভাই ভাই, সিয়াম ভাইয়া সত্যি খেলে দিয়েছে। কি ট্রেলার দেখলাম, কি ট্রেলার কাটিং এবং কি ডিজাইন, সেরা। বরবাদের পরে আবারও বলছি, বরবাদের পরে যদি কোনো সিনেমার পোটেনশিয়াল থাকে ভালো রকম কিছু প্রোভাইড করার, সেটা হচ্ছে জঙ্গলি। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি অলরেডি জঙ্গলি ট্রেলার দেখে ফেলেছি, কিন্তু আরো একবার দেখবো, আরো একবার ট্রেলার রিয়াকশন করবো তোমাদের সঙ্গে একই সঙ্গে। চলো দেখে ফেলা যাক জঙ্গলির ট্রেলার। চলো আমি চালালাম অলরেডি। জঙ্গলি বেরিয়েছে টাইগার মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। চলো লেটস স্টার্ট। ইউজ ইউর হেডফোনস অবশ্যই। দেখা যাক আবার। তোমাকে একটা গল্প বলি। একটি নিষ্পাপ ছেলে ভালোবাসা একজনকে গড়ে তোলে, আবার এই ভালোবাসা একজনকে ভেঙে ফেলে। ও দারুণ দারুণ অ্যাকশন মোমেন্ট গুলো দেখো, অ্যাকশন মোমেন্ট গুলো দেখো কি সুন্দর করে ডিজাইন করেছে। মানে এই সিনেমাটার মধ্যে কিন্তু অ্যাকশনটাকেও রাখা হচ্ছে, দেখো ভালো করে দেখো। এটা দেখি ব্যাকগ্রাউন্ডে স্কোরটা শোনো বন্ধুরা। ওফ ভাই, এটা সেরা কিছু হতে চলেছে। পুষ্পা, কবির সিং, জঙ্গলি। ও মানুষের জীবন এভাবে নষ্ট হয়ে গেল। ও জিও। When life becomes meaningless. বাহ। When fate starts being জাহিদ ভাইয়া, এ বাবা। পাখি, মেয়েটার নাম পাখি। শহীদুজ্জামান সেলিম। সেপারেশন, অ্যারাইভাল, বিস্টার, ডেস্টিনি। এটা বেস্ট মোমেন্ট। ও ও ভাই রে ভাই, ও এটা সেরা, এটা সেরা এক্সপ্রেশন। সাবাস, ডায়লগটা শুনলে, মেয়ের বাপে হাত দিলে সবাই মানে ভদ্র বাপও জঙ্গলি হয়ে যায়। মেয়ের গায়ে হাত দিলে ভদ্র বাপও জঙ্গলি হয়ে যায়, আর তোর বাপ তো এমনি জঙ্গলি। ও ভাই, খেলে দিয়েছে সিয়াম, এবার খেলে দিয়েছে। আমি সত্যি কথা বলছি, বরবাদ সিনেমার পর যদি কোনো সিনেমা নিয়ে এক্সপেকটেশন থাকে ভালো রকম ভাবে, এবং যদি ভালো পোটেনশিয়াল থাকে যে সিনেমাটার গল্প খুব ভালো হবে, সিনেমাটার সমস্ত কিছু মানে ভালো হবে, সেটা অ্যাকশনের কথা বলি, সেটা গানের কথা বলি, বা লুক অ্যান্ড ফিল নিয়ে যদি কথা বলি, সব কিছুই ভালো হবে, তাহলে অবশ্যই সেটা জঙ্গলি। ভাই কি ট্রেলার কাটিং করে, ট্রেলার ডিজাইনটা দেখো। একটা মানে হয়তো এখানে যে বুবলির যে ক্যারেক্টারটা, সে পুরো ঘটনাটা বলবে, ঠিক আছে, কিছুটা ঘটনা বলবে। এবং আমরা দেখতে পাচ্ছি সিয়াম আহমেদের কিন্তু এখানে দুটো লুক, দুটো টাইম নিয়ে দেখানো হচ্ছে, এবং প্রত্যেকে আমরা আন্দাজ করতেই পারছি দিঘির সঙ্গে তার একটা সম্পর্ক হবে কলেজে পড়াকালীন সময়। এবং সেখানে দেখবে মানে সিয়ামের যে ক্যারেক্টারটা, সে না ব্যাট ইউজ করছে, মানে ব্যাট দিয়ে মারছে, ব্যাট দিয়ে সমস্ত কিছু করছে, এরকম একটা আমরা সিগনেচার পাচ্ছি সিয়ামের ক্যারেক্টারটা থেকে। এই যে আমি দেখছি এইখানে মানে বারবার একটা ব্যাট দিয়ে সমস্ত কিছু, এটা টিজারের মধ্যেও ছিল, টিজারের মধ্যেও ভালো করে লক্ষ্য করে দেখো, এরকম কিন্তু একটা জিনিস ছিল যেখানে ব্যাট দিয়ে সে খেলা, মানে ব্যাটটা ওর একটা সিগনেচার, ব্যাটটা দিয়ে খেলাচ্ছে সবাইকে। এবং বেশ ভালো, কলেজের যে ফার্স্টে অ্যাকশন সিকোয়েন্স গুলো আমি দেখলাম, বেশ এঙ্গেজিং। এবং হয়তো কোনো একটা কারণে দিঘির সঙ্গে যে সম্পর্কটা ভেঙে যাবে এবং দিঘি বিয়ে করে নেবে, এবার হয়তো সেই দিঘির মেয়ে আসবে হয়তো সিয়ামের কাছে, এবং দিঘির হাজবেন্ড হয়তো মরে যাবে, এরকম একটা কিছু হবে। এবং ভালো করে দেখো
লাস্টের ডায়লগটা যে মেয়ের গায়ে হাত দিলে সব ভদ্রবাপ জঙ্গলি হয়ে যায়, আর তোর বাপ তো এমনিই জঙ্গলি। বুঝতে পারছো মানে ব্যাপারটা, বুঝতে পারছো? আই থিঙ্ক এটা সিয়ামেরই মেয়ে, সিয়ামেরই মেয়ে, এবং মেয়েটার নাম পাখি। এবং হঠাৎ করে আমরা মানে ট্রেলারটার মধ্যে একটা ঝলকে দেখতে পেয়েছি মেয়েটার একটা কার অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি ওকে মেরে দিচ্ছে। জানি না মেয়েটার কিছু হবে কিনা, সেটা জানতে পারবো মানে সিনেমাটা দেখে। কিন্তু ওই যে জঙ্গলি রূপে সিয়ামকে যা লাগছে, ফ্যাবুলাস ভাই। সিয়াম এতদিন পর একটা ভালো স্ক্রিপ্টে কাজ করছে, ভালো রকম একটা ক্যারেক্টার পেয়েছে। সিয়াম আহমেদ সত্যি খুব ভালো একজন অভিনেতা, এটা আরো একবার প্রমাণ করলো জঙ্গলি ট্রেলার। ভেরি এক্সাইটেড। এবং কলকাতায় যদি সিনেমাটা রিলিজ দিত না, আমি সত্যি দেখতে যেতাম। এই সিনেমাটা নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ যেরকম লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর চলছে বস, কিছু একটা হবে, সিনেমাটা সত্যি কিছু একটা করবে। আমার মনের বিশ্বাস এই সিনেমাটা যেটুখানি অডিয়েন্সই হোক না কেন, ভালো রকম ভাবে প্রমোশন করছে দেখলাম। বড় মানে ব্যানার লাগানো হচ্ছে, বড় বিলবোর্ড লাগানো হয়েছে, এবং লেখা আছে যে বুর্জ খালিফা নয়, আমাদের এমনি বিল্ডিংই যথেষ্ট। তো এইগুলো খুব ভালো ভালো লাগে, যে যখন বাকি সিনেমাগুলো একটা ভালো পোটেনশিয়াল থাকে তাদের মধ্যেও, তাদের কন্টেন্টের মধ্যেও সেই দমটা থাকে। এখানে অ্যাকশন যেমন রয়েছে, ফাইট সিকোয়েন্সগুলো ভালো লাগছে, তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে যে স্কোরগুলো এবং সিয়াম আহমেদের ডায়লগ, মুখের এক্সপ্রেশন ভাই, ওই যে জনি জনি এস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাইজ নো পাপা, ওপেন ইওর মাউথ বলে যে এইভাবে যে জিপটা বার করছে, ওটা আর কি বলে বোঝাবো, এটা বলে বোঝানো যাবে না, মানে স্পিচলেস। দেখিয়ে দিয়েছে সিয়াম আহমেদ, সত্যি দেখিয়ে দিয়েছে এটা ভালো সিনেমা হতে চলেছে। ট্রেলার দেখে, টিজার দেখে যা বুঝলাম। এবার তোমাদের মতামত, তোমরাও জানাও তোমাদের কি মন্তব্য। তোমরা দেখতে যাবে ছবিটা? আই থিঙ্ক প্রত্যেকটা সাকিবিয়ান তো সাপোর্ট করছে, আমি দেখতে পাচ্ছি। দেখতে যাওয়া উচিত, বাংলা সিনেমা প্রেমী হিসেবে অবশ্যই দেখতে যাওয়া উচিত। অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কি মন্তব্য। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার এবং বাই। এবং অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো এবং পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।